দিনটি ছিল 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আমাদের ভারতীয়দের একটি বিশেষ দিন। হঠাৎ রাইডে যাব। প্ল্যান করলাম পুরুলিয়া। পুরুলিয়া হলো ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের মেদিনীপুর বিভাগের অবস্থিত একটি জেলা। বাংলা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে 1956 সালে পূর্বতন বিহার রাজ্যের মানভূম জেলার সদর মহকুমাটি পুরুলিয়া জেলা নামে পরিচিত। এখন সেটি পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে অন্তর্ভুক্ত। এই জেলার অধিবাসীরা মূলত বাঙালি ও সাঁওতাল। পুরুলিয়ায় পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট। পলাশের আকর্ষণ এতটাই তীব্র যে তার মোহের টানে আমরা হ্যালো বন্ধুরা, আমি শান্তনু, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে 15ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস। আজকে আমাদের একটা ছোট্ট করে রাইড হচ্ছে বারপাঞ্চপুর থেকে মুরগুমা ড্যাম। তো আমি হঠাৎ করে ব্লগটি শুরু করলাম। তো আমরা প্রায় 180 কিলোমিটার রাইড করে ফেলেছি। দুর্গাপুর ক্রস করেছি জাস্ট। এখান থেকে আর 56 কিলোমিটার বাকি গড়পঞ্চপুর। তো আমরা রীতিমতো 5 জন যাচ্ছি। ফার্স্ট আমাদের মিস্টার মানিক রয়েছে। অরূপ, কি হাত স্যানিটাইজ হচ্ছে নাকি? আমাদের সেই পরিচিত মিস্টার হ্যারি। তো আরেকজন রয়েছে ভূষণ, সে অলরেডি এগিয়ে গেছে। তো চলো আস্তে আস্তে এগোনো যাক। আর হার্লি 56 মানে 56 কিলোমিটার বাকি। হার্লি 1 ঘন্টাও লাগবে না। চলো এগোনো যাক। আমরা জাস্ট দুর্গাপুর ক্রস করেছি, তো কন্টিনিউ আমরা রাইড করছি। তবে একটা জিনিস বলতেই হয়, আজকের ওয়েদারটা খুবই ভালো, মেঘলা ওয়েদার, না আছে বৃষ্টি না আছে রোদ। তো খুবই ভালো ওয়েদার পেয়েছি, তো খুব সুন্দর লাগছে। অনেকদিন পর এই লকডাউনের ভেতরে আমরা কোথাও যেতে পারিনি, এমনকি আমরা বলে না কেউই যায়নি। তো আজকে ছোট্ট করে একটা রাইড, তো বেশ ভালো লাগছে। দাঁড়া, ওই দিক দিয়ে ঘুরবে।
আর 550 মিটারের পরে ডান দিকে ঘুরছে। এখানে স্নান করবি? ঘাট আছে, এই তো ঘাট আছে, লোকে স্নান করছে। ও এই জায়গাটা দারুণ, এই জায়গাটা, এই হচ্ছে গড়পঞ্চকোট। এই হচ্ছে গড়পঞ্চকোটের মন্দির, এই হচ্ছে গড়পঞ্চকোটের মন্দির, এটা হচ্ছে গড়পঞ্চকোট। এই পুরোনো পুরোনো যে মন্দিরগুলো আছে এইটা। এগুলো কি? এটা কত? এগুলো 20 টাকা নিচ্ছিস? দাঁড়া, তোর নাম কি? রোহিত? কি বস্ত্র? কই বস্ত্র? এইখানেই বাড়ি তোর? কোথায় বাড়ি? এখানে, এই গ্রামে? কত দূর এখান থেকে? এখান থেকে অনেকটা? হ্যাঁ, এখান থেকে অনেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিসে আসিস? এখানে হেঁটে? ও, এগুলো কোথা দিয়ে আনছিস? খেজুর গাছের পাতা? এমনি কি করিস তোরা? বাবা কি করে? হ্যাঁ না, 20 টাকা দে, আমি নিলাম। হ্যাঁ, গড়পঞ্চকোট এটি হলো ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত একটি স্থল। এই স্থানটি, এই অঞ্চল শাসনকারী শিখর রাজবংশের রাজধানী ছিল। গা ঘেঁষে রয়েছে পিচ রাস্তা এবং বাঁ দিকে রয়েছে পঞ্চকোট পাহাড় ক্রমশ মাথা তুলেছে। তার ডান দিকে রয়েছে ধানক্ষেত। পিচ রাস্তার শেষে আদিবাসী গাঁয়ের লাল মাটির পথ। সেই পথ ধরে আদিবাসীর ঘর সংসার ছুঁয়ে এবং তাদের উঠোনের উপর দিয়ে বন বাংলোর 10 কিলোমিটার পথ পেরিয়ে এসে আমরা পৌঁছে গেলাম একটি বিশাল মাঠে। আছে একটি ভগ্নাবশেষ। সামনে রয়েছে 646 মিটার উঁচু 18 বর্গ কিলোমিটার ব্যাপ্ত জঙ্গলকীর্ণ গড়পঞ্চকোট বিশাল পাহাড়। এই স্থলে আসলে দেখা যায় পাহাড়ের দক্ষিণ ঢালে খনন টেরাকোটা জোড়া বাংলো এবং 5 চূড়োর 9টি মন্দির এবং গোপন কুঠির সুড়ঙ্গ ছাড়াও নানান অতীত আবিষ্কৃত হয়েছে। এক সময় শোনা যায় মাইকেল মধুসূদন দত্তও নাকি এখানে চাকরি করতেন পঞ্চকোট রাজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। ঘড়িতে তখন বাজে প্রায় 12টা। আমরা গড়পঞ্চকোটে প্রায় 45 মিনিটের মতো সময় কাটিয়ে এগোতে থাকলাম মুরগুমা ড্যামের দিকে। গড়পঞ্চকোট থেকে মুরগুমা ড্যামের দূরত্ব প্রায় 96 কিলোমিটার। সময় লাগবে প্রায় 2.5 ঘন্টার মতো। একদম সময় নষ্ট না করে আমরা এগোতে থাকলাম। একটা কথা বলে রাখি,
গড়পঞ্চকোট থেকে মুরগুমা যাওয়ার পথে পড়বে জয়চণ্ডী পাহাড়, যার সৌন্দর্য এবং প্রাকৃতিক রূপ মনকে ভরিয়ে তোলে। দূর থেকে এই পাহাড়টিকে দর্শন করে আমরা এর গা ঘেঁষে এগোতে থাকলাম মুরগুমার দিকে। অনেকটা রাস্তা অতিক্রম করার পরে ঘড়িতে যখন দেখি প্রায় বাজে 1:30। খুব খিদেও পেয়েছে, তাই আমরা সবাই রাস্তার ধারে একটি ভালো হোটেল দেখে আমরা দুপুরের লাঞ্চটাও সেরে ফেললাম। এখান থেকে বেরিয়ে বেগুনকোদর হয়ে আরও 16 কিলোমিটার পথ পেরিয়ে আমরা পাড়ি দিলাম মুরগুমা। মুরগুমা একটি বিশাল বড় ড্যাম। এই ড্যামটি আসলে কংসাবতী নদীর শাখা নদী থেকে তৈরি হয়েছে। চারপাশে পাহাড়ে ঘেরা ছোট্ট জলপথ নিয়ে গড়ে উঠেছে এই পর্যটন স্থলটি। মুরগুমা ড্যামটি এতটাই সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এতটাই ঘেরা যে মনকে শান্ত করে তোলে। মুরগুমাতে আমরা সেদিন থাকার জন্য ব্যবস্থা করলাম। পলাশবিতান এটি হলো একটি রিসোর্ট যেটি মুরগুমাতে অবস্থিত। এই স্থানটি মুরগুমার ড্যামের ঠিক পাশেই অবস্থান করেছে। ছোট ছোট রিসোর্টগুলি এতটাই সুমধুর, এতটাই সুন্দর যে মনে হয় যেন এখানেই থেকে যাই। তা আমরা এই পলাশবিতান ইকো হার্টস এই রিসোর্টে আমরা সেদিন রাতে স্টে করলাম।